বেলা হয়ে গেছে, যাচ্ছি হরিণমারা আটোভাঙ্গা ট্রেল। আপনারা জানেন খুব জনপ্রিয় সেই পথ দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বিপজ্জনক গতিতে গাড়ি যাচ্ছে, তার পাশ দিয়ে হেঁটে যাওয়াটা একটু মুশকিল। রাস্তাটা যদি দেখাই, এখন তো সড়কটা পাকা, সামনে কিন্তু এত আরাম নাই। দেখা যাক, ট্রেল মানে একটু কষ্ট। দারুণ লাগে না? পথ চলতে চলতে একটা মোটামুটি ছোটোখাটো পাহাড়ের দেখা মিলেছে, পাশেই তার নিচ দিয়ে রেল লাইন। আমরা এই রেল লাইন ক্রস করে চলে যাব। জায়গাটা মিরসরাই পড়েছে, রেল লাইন ক্রস করছে, যদিও রেল লাইনের উপর বেশিক্ষণ থাকা নিরাপদ না। সামনের দিকে চারিদিকের পরিবেশ কিন্তু অসাধারণ। আমি জানি না আপনাদের ভিডিও দেখাতে পারছি কিনা, এত সুন্দর যে দূরে পাহাড়ি মনে হচ্ছে, পাহাড় থেকে মেঘ, তার দুপাশে উঁচু গাছ, ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে পিচ ঢালা পথে আমরা হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যে। ছোট কমলদহ এই জায়গাটায় আমরা নাস্তা করলাম। আসলে এসব জায়গায় নাস্তা কি দেখাতে পারিনি, তখন দেখানো উচিত ছিল। আমরা লুচি টাইপের, লুচি, ডিম আর আলু ভাজি আছে, কিন্তু দেরি হয় বলে একটা খাওয়া হয় নাই। মোটামুটি এটাই খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। চলেন একটু আমরা এইখানকার যে মালিক আছে তার সাথে একটু কথা বলি। জায়গাটা আপনি বাইরেও খেতে পারেন, ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে। কি নাম আপনার ভাইয়া? ফারুক ভাইয়া। ফারুক, আপনার এখানে কি ব্যবস্থা আছে বলেন তো? দুপুরে লাঞ্চ করতে পারবেন, খানা খেতে পারবেন, দেশি মুরগি খানা আছে, সুন্দর আইটেম নাস্তা আনি আছে। আচ্ছা, কেমন পড়ে দুপুরের খাবারে? হ্যাঁ, দুপুরে খাবার মুরগি, গরু, এই সবজি, ডিম, সবকিছু আইটেম আছে। আমরা যেটা খান এক বেলা খাবারে কত পড়ে? এই 150-200 এরকম আর কি। 150-200 মুরগি দিয়ে খালি বা দেশি মুরগি খালি 200 বা ফার্ম খালি 150 এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বারটা বলেন। 018829026331। আচ্ছা, তাহলে আপনার এখানে এসে নাস্তা করতে পারবে। নাস্তা বলতে তো লুচি, তাই না? লুচি, ডিম আর আলু ভাজি যদি পরে করা হয়। বেশি ভোরবেলা আসলে ডিমটাই আসলে বেশি, তাই তো? আর চাটা কিন্তু খুব মজার। আমরা চা খেয়েছি, খুব মজার। আবার নিয়েও গেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ভ্রমণ টিমের সদস্যরা বীর দপ্তরে হেঁটে আসতেছে, তবে এখানকে কিন্তু রোড শেষ। এদিকে রোড শেষ, এরপরে শুরু হয়ে গেল মাটির রাস্তা। আমাদের মূল যে ভ্রমণ, মাটির রাস্তা কিন্তু পাহাড়ি পথের যে রাস্তাগুলো আছে, কখনো ভালো, কখনো ঝিরি পথ দেখা মিলবে, কখনো মাটি কাদা, কখনো একটু পিচ্ছিল পথ। এইভাবে এগিয়ে যেতে হবে। হাই, তোমরা কি প্রথম যাচ্ছ এই ধরনের ট্যুরে? এর আগে কোথায়? এখানে শাহজাকে। শাহজাক তো লাইট জিনিস, এটা একটু টাফ হবে তোমাদের জন্য, তারপরে আশা করছি তোমরা পারবে। ওকে, ওদের আশা আছে ওরা পারবে। আসলে যতটুকু শুনেছি যে এই ট্রেল খুব একটা কঠিন ট্রেল না, সহজ ট্রেল। আমরা দেখি শেষ পর্যন্ত গিয়ে যে পথটা কেমন। পেছনের সবাই হাই হ্যালো।
আমরা সমতল পথ থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি। সমতল থেকে একটু টিলা বলা যায়, পাহাড় ঠিক বলা যাবে না, সেই টিলা দিয়ে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পাহাড়ি পথ আসলে হাঁটার মধ্যে একটা আনন্দ আছে। পাহাড়ি পথ, সমতল তো অনেক দূর আসলাম, আর খুব বেশি না, আমরা একটু হালকা টিলাতে উঠছি। দারুণ লাগছে, চারিদিকে কিন্তু সবুজ। আর সবুজ যখন দেখা হয় চোখটা জুড়িয়ে যায়, অসাধারণ লাগে। এই যে আমরা হাই গাইস, আমরা এই আছি। গাইস ছাড়া নাকি ভিডিও অসম্পূর্ণ থেকে যায়। দেখতে পাচ্ছেন তো সব গাইস, কিন্তু হাই গাইস। আমরা একটু হাসি আনন্দ মজা করতে করতে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেলের পথে। দেখি এই ট্রেলে আমাদের কি কি দেখা মিলে। এই নিচ থেকে উপরে আসলাম। উপরে উঠে আসলে বোঝার সম্ভব না যে নিচ থেকে উপরে দাঁড়ালে বিশাল একটা লেক, পাহাড়ের ভাঁজে ভাঁজে খাঁজে খাঁজে চলে গেছে এই লেক। আমরা অবশ্য পুরোটা দেখতে পাচ্ছি না, যতটুকু দেখতে পাচ্ছি এরকম আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। খুবই সুন্দর লাগছে। আসলে পাহাড়ের সৌন্দর্যের কোনো শেষ নাই। এই হলো শুরু হলো আমাদের গাছগাছালির ঘেরা পথ। এখন আর কিন্তু সহজ পথ নাই, আশেপাশেই দেখতে পাচ্ছেন কিভাবে গাছ আমাদের গায়ের উপরে এসে পড়ছে। পথও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, হালকা একটু পথ দেখা যাচ্ছে। আমাদের এই ট্রেল মোটামুটি এতক্ষণ ভালো পথ দিয়ে আসলো, এখন একটু চ্যালেঞ্জ। যে কোনো ট্রেলে হাঁটার সময় কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ নতুন কিছু নয়, তবে সবচেয়ে কঠিন হলো একটু কাদা পথে এবং উঁচু নিচু অনেক পাহাড় যদি ডিঙাতে হয় তখন একটু কষ্ট হয়। যাই হোক, এখনও পর্যন্ত এটা স্বাভাবিক আমি মনে করি, খুব বেশি জটিল না। ভাই গাছ রাস্তা দেখা যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি গাছালির পার হয়ে আমাদের যেতে হচ্ছে। দারুণ একটা, অবশ্য মাঝে মাঝে কাদা আছে, বৃষ্টি হয়েছে। আমরা যখন রাতে আসি তখন বৃষ্টি পড়েছিল, এখন অবশ্য বৃষ্টি নাই, রোদ উঠেছে বলে রক্ষা, না হলে এই পথ হাঁটা আরও জটিল হতো। এখন ধীরে সুস্থে নামতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন গাছের ভিতর দিয়ে এত ট্রেলে হাঁটু ভাঙা ট্রেল। ঠিক আছে, ছোট কমলদহ বীরেশ্বরাই এর অবস্থান। বলতে বলতে আবার পড়ে যেও না। এই আস্তে রে ভাই, গাছরা ধরে উঠতে হবে। আমরা চেষ্টা করছি, ঝুঁকি হলো আপনাদেরকে একটু দেখানোর জন্য পথগুলো কত বেশ একটা কঠিন পথ
পার হচ্ছি আমরা। মোটামুটি অনেক সময় এসব জায়গায় হাঁটার জন্য একটা হাতে লাঠি দরকার। হাতে লাঠি নাই, গাছেরই ধরে একটু ব্যালেন্স করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ট্রেল মাঝে মাঝে বেশ কঠিন হয়ে যাচ্ছে। হ্যালো, এখনো দম আছে, সামনে যাওয়া যাবে না। যাই হোক, আমরা একটু রেস্ট নিলাম, আবার সামনে এগিয়ে যাচ্ছি। পাহাড়ি পথ আসলে কখনো চলতে হবে, কখনো রেস্ট নিতে হবে, তারপরে এগিয়ে যেতে হবে। এক নাগারে হাঁটাও মুশকিল, পথটা মাঝে মাঝে অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের চলার পথটা কেমন। দুই পাশে গাছগাছরা আপনারা জানেন, মাঝখানে হয়তো চলাচল এখনো শুরু হয়নি ওইভাবে। দুই পাশের গাছ একদম ঘিরে ধরেছে পথকে, পথ দেখা যাচ্ছে না, ওইভাবেই মানুষজন হেঁটে চলছে। তবে এগুলো অতিক্রম করে আপনি যখন ভালো ভালো দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন, তখন তো অসাধারণ লাগবে। পথে পথে মাঝখানে একটু শিকড়গুলো আমাদেরকে রক্ষা করছে, কেননা না হলে জায়গায় একটু পিচ্ছিল হয়ে গেছে, হাঁটা মুশকিল ছিল। আর কখনো শক্ত, যেমন এখন শক্ত পথে। এই যে বৈচিত্র্য পাহাড়ের মধ্যে, পাহাড় কেন মানুষকে টানে? এসব কারণে। যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা পাহাড়কে ভালোবাসে, তারা যত কষ্টই হোক বারবার ফিরে আসে পাহাড়ের কাছে। পাহাড় যেন মানুষের মনে কখনো কখনো কবিতা, কখনো জীবন, কখনো কঠিন জীবন সংগ্রাম, কখনো ভালোবাসা, কখনো রোমাঞ্চ, কখনো এই পাহাড় অস্থির। তারপরও পাহাড়ের বুক চিরে উপরে তাকালে মেঘমালা, কখনো মেঘে ভেসে বেড়ানোর দৃশ্য, বৃষ্টি, সব কিছু মিলে যখন এই বর্ষাকালে পাহাড়ে আসা হয়, চারিদিকে সবুজ, বৃষ্টির পানিতে, অঝোরধারায় বৃষ্টির পানিতে পাহাড় হয়ে ওঠে সবুজ। এই সময়ের পাহাড় যদি আপনি না দেখেন, তাহলে কখন দেখবেন? অবশ্যই এই সময়ের পাহাড় দেখতে হবে। পাহাড়ি পথে চলার পথে দেখা যায় অনেকেই পিছিয়ে পড়ে, তাদের জন্য একটু থামতে হয়। তো বলতে পারবো না, এখন আমাদের কিছু পেছনে আসতেছে। এটাই হচ্ছে পাহাড়ে একটু সমস্যা, যে অনেকে সমান গতিতে হাঁটতে পারে না। তাই এটাও একটা মানে দলবদ্ধ ভ্রমণের এটাও একটা মজা। কখনো তাদের কারণে একটু রেস্ট নেওয়ার সুযোগ পাওয়া যায়, যদিও পাহাড়ে হাঁটার সময় থামলে কষ্টটা বেড়ে যায়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, আমার কাছে এটা মনে হয়েছে। অন্য গাইডরা এগিয়ে গেছে। ভয়াবহ পথ ঠিক না, নিচে ঠিক আছে, কিন্তু দুই পাশে গাছগুলো মনে হচ্ছে আমাদেরকে ঘিরে ধরেছে। এবং জানা অজানা বাদাম গাছ দেখতে পাচ্ছি, তারপরে শাল গাছ, তারপরে সেগুন কাঠের গাছও দেখতে পাচ্ছি, আরও কিছু গাছ আছে পরিচিত, হয়তো বা আমার এখন এই মুহূর্তে নাম মনে পড়ছে না। এটা হচ্ছে পাহাড়ের কখনো সমতল, কখনো পাহাড় ডিঙানো, আর বৃষ্টির কারণে কিছুটা পিচ্ছিল হয়ে গেছে। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? আমার স্মৃতির ঝোপে ঝাড়ে হরিণ কাঁদে অন্ধকারে, এখন আমার বুকের ভেতর শুকনো পাতা, বিষের মতো রাত। অনেকটা পথ হেঁটে আসছি,
যে কারাগরের কাছে চিপসটাও ভারী লাগতেছে। পাহাড়ে ভ্রমণ, ট্রেইলে হাঁটা শুনতে কতটা ভালো লাগে, প্র্যাকটিক্যালি অনেক কঠিন। আর যারা ট্রেইলে যারা যাত্রেল তাদের তো আর বলার অপেক্ষা রাখে না, তারা অনেকটা উড়ে যায়। আবারও বিরতি। এই হলো আমাদের অবস্থা। যাই নামছি, এখন কিন্তু উঠার পথ হয়েছে। এখন কিন্তু আপনারা ভিডিওতে কি দেখছেন জানি না, বেশ নামাটা খাড়া নেমে যেতে হচ্ছে। উঠার চাইতে কিন্তু নামাটা আরও ঝুঁকিপূর্ণ। কিন্তু এখন কিন্তু কোনো কিছু শুকনো নাই, সব ভেজা হয়ে গেছে। ভেজা একটু পা পিছলেই মোটামুটি নিচে। অনেকটা দূর থেকে এই ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। পাহাড়ে যে যতই কষ্ট হোক, এই শব্দ মনে হচ্ছে সব কষ্ট দূর করে দেয়। যদিও সব নেমে গেছে, আমি একদম পিছনে পড়ে গেছি। একদম এক পাশে ঢালু আর এক পাশে পাহাড়। সো একটু হিসাব নিকাশ এদিক সেদিক হলেই খবর আছে। পাহাড়ি পথ দেখতে পাচ্ছেন, ও মাই গড, কেমন সবুজ, উপরে সব নিচে শক্ত মাটি। দেখাই যদি, নিচে শক্ত মাটি আর উপরে গাছগাছালি এমনভাবে ছেয়ে আছে যে নিচে আর আলো পৌঁছাচ্ছে না। গন্তব্যে পৌঁছানোর চেষ্টা। সবাই হয়তো ঝর্ণার সন্ধান পেয়ে গেছে, ঝিরি পথের সন্ধান পেয়ে গেছে। মাই গড, হোয়াট এ বিউটি। এই যে শীতল পানি, নেমে গেছি ঝর্ণায় ঝিরিপথে। ওকে, ঝিরিপথে, থ্যাংক ইউ। এই হলো ঝিরিপথ। কত না আনন্দ এই পাহাড়ে। আপনার অনেকটা পথ পেরিয়ে আসার পরে যদি এই ঝিরির পথে পা দেওয়া যায়, অসাধারণ লাগে। আপনারা এই ট্রেলে আসবেন, দারুণ লাগবে। ঝিরিপথের দৃশ্য কিন্তু শেষ নাই, পথে পথে কিন্তু সৌন্দর্য। দেখুন কি সুন্দরভাবে পাথরের ফাঁক গলে পানি চলে আসছে। পানির স্রোতটা দেখি, কি সুন্দর দৃশ্য। আসলে একটু কাছে যাই আমরা। ঝিরিপথ দিয়ে হাঁটলে কিন্তু মন্দ হবে না। এই হলো, একটু ঝিরিপথে হাঁটা একটু মুশকিলও আছে। আমরা পানি পথে যেমন হাঁটছি, দেখতে পাচ্ছেন পানি কিন্তু পা অনেকটা ডুবে গেছে। এই পথে পানি কিন্তু বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। সবাই দাঁড়িয়ে আছে, গ্রুপ ছবি তুলছে। পানি প্যান্ট ভিজবে, সমস্যা নাই।
না না, আমি এই যে কথা বলছি। ওই যে এই ট্রেলটাকে কি বলে? এটাকে বলে হরিণমারা ট্রেইল, হরিণমারা হাটুভাঙ্গা ট্রেইল। হরিণমারা হাঁটুমারা ট্রেল। এটা এই ট্রেলটা 3টে ঝর্ণা। আমরা কি একটাও দেখতে পেয়েছি এখনো? আমরা আরো প্রায় আধা ঘন্টা পরে প্রথমটা পাবো। প্রথমটা পাবো। তারপরে আমরা তো মূলত এখন আরো আধা ঘন্টা করে এরকম হাঁটতে হবে। ঝিরি পথে হাঁটছি, এই তো। এই ট্রেলটি মিরসরাইতে পড়েছে। তো যাই হোক, পাহাড়ি পথ পেরিয়ে এই আবার ঝিরিপথ। ঝিরিপথটা এতটা কঠিন মনে হচ্ছে না এখনো পর্যন্ত, জানি না সামনে কি আছে। তবে পানিপথে ঝিরিপথে হাঁটার মজা কিন্তু আলাদা, বেশ। অন্তত পাহাড়ের চাইতেও একটু হালকা আছে। তবে এখানে একটা সমস্যা, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে ঝিরিপথ, আবারও রাস্তা, আবারও ঝিরিপথ। মানুষ যে যেভাবে পারছে স্মৃতি ধরে রাখছে। অসাধারণ লাগে এইসব ঝিরিপথে হাঁটতে। এই পথ যদি শেষে না হয়, তবে কেমন হতো তুমি বলো তো, না না তুমি বলো। মাঝে মাঝে গর্ত আছে, ঝিরিপথে একটু হাঁটা মুশকিল আছে, মাঝে মাঝে স্লিপারি পিছল পথ। তো পানিটা এত ভালো লাগছে, মানে আপনাদের না দেখিয়ে পারি না। অসাধারণ একটা অভিজ্ঞতা। যখন পানি কম থাকবে একটু ঘুরে যাবেন। হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেল, হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেল অবশ্য অনেকেই আসছে, আমি এই প্রথম আসলাম। আমি আসলে এখন আর সাহস করি না, আর পেশাগত কারণে সময় খুব একটা পাই না। এই যে আমাদের অগ্রবর্তী টিম চলে গেছে সামনে। চলুন ঝিরিপথ পেরিয়ে দেখি সামনে মনে হয় ঝর্ণা আছে। ওয়াও, সে কি দৃশ্য! ওয়াও, বললাম না কখনো কখনো গভীরতা বোঝা যায় না। ওয়াও, ওয়াটার! ওয়াও ওয়াও ওয়াও! সে কি ঝর্ণা! ও, অবশেষে ঝিরিপথ, পাহাড় ঝিরিপথ পেরিয়ে ঝর্ণার কাছে। ঝর্ণার শব্দ মনে হয় যে সব কষ্ট দূর করে দেয়। সবাই ঝাঁপিয়ে পড়েছে, কেউ খালি গায়ে। সবাই আনন্দে আত্মহারা। ঝর্ণা, আহা, ওহ, দারুণ দারুণ দারুণ! ওটা আমরা ক্যামেরায় যা দেখছি, বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর। যারা গভীরে যাচ্ছে, আমার অবশ্য সাহস নাই এত ভিতরে যাওয়ার। আরেক দোকানে যাওয়াই যায় না। একটু ভয় ভয় লাগছে, ওখানে গর্ত আছে, যেটা যারা এগিয়ে গেছে 7-8 জন, তারা বলছে গর্ত আছে, তাই সাহস করছে না বেশি দূরে যাওয়ার। আমি যেখানে আছি হাঁটু পানি এটা। যাই হোক, ঝর্ণায় আসলে কিন্তু মানুষ আর ঠিক থাকতে পারে না, আবেগে আপ্লুত হয়ে
সবাই ডুবে যায় ঝর্ণার কাছে মিলে মিশে একাকার। এমন একটা প্রাকৃতিক পরিবেশে একপাশে ঝর্ণা, একপাশে পাহাড়, বড় বড় গাছ, এমন প্রকৃতিতে একটা কবিতা আবৃত্তি না হলে চলেই না। আসুন একটা কবিতা শুনি। অনেক কথার ভিড়ে লুকিয়ে থাকে কিছু না বলা কথা, যারা নিঃশব্দে বাসা বাঁধে হৃদয়ের গভীরতম ব্যথা, চুপি সারে তারা উকি মারে, কানে কানে বলে যায় বেশি ভালো লাগা ভালো নয়। ঝর্ণা বাই বাই, অনেকক্ষণ ধরে ছিলাম, যতক্ষণ থাকি মনে হয় আরো কিছুক্ষণ থাকি। বাই বাই। এই যে মানুষটা যেতেই চায় না, খালি পানিতে ডুবাডুবি, তারপরে আমাদেরকে যেতেই হয়। ঠিক আছে, আমরা হরিণমারা থেকে যাই এবার হাঁটু ভাঙার পথে। অনেক ডুব চলুন। গেছি গাইস, এখানে খুব খুব ডুবে গিয়েছিলাম, এখানে অনেক অনেক। দেখতে সুন্দর, ছবি তোলার জন্য তো লাগে। হ্যাঁ, ছবি তোলা যাবে। এবং ফ্লো একেবারে খারাপ না, মোটামুটি কম। বীরেশ্বরে যে হরিণমারা, আরেকটা পথ দিয়ে ঝর্ণা শেষ করে আরেকটা ঝর্ণা চলে আসলাম। হরিণমারা, হাঁটু ভাঙ্গা নানা রকম নাম আছে, তবে এক একটা ঝর্ণা এক এক রকম। সেই ঝিরি পথটা, বিশেষ করে প্রথম যে ঝর্ণাটা দেখলাম, এরপরে যে পথ পেরিয়ে আমরা আসলাম, মাটিগুলো শক্ত, পানিগুলো যে ফ্লো এবং উপরে গাছ ছায়া, অসাধারণ পথ পেরিয়ে দেখা মিলবে এই ঝর্ণা। দেখুন, এক একটা ঝর্ণা এক এক রকম, আপনার মন প্রাণ ভরে যাবে এই ঝর্ণাগুলো দেখতে। আর ঝর্ণার ওটা অবশ্য রিস্ক নাই, ওটা একটু গর্ত ছিল, সবার জন্য সুইটেবল ছিল না, কিন্তু ওটা যেতে পারবে। খুবই সুন্দর ঝর্ণা। আমাদের এই বাংলাদেশের যে কত কিছু আছে, এক ভ্রমণে আসলে জানা যায়, দেখা যায়। সবাই চলে আসবেন, খুব সহজেই পরিবার নিয়েও আসা সম্ভব। যারা একটু হাঁটাহাঁটি করতে পারেন তাদের পক্ষে সম্ভব এই ঝর্ণা দেখা। হরিণমারা ট্রেইলে আমাদের সেকেন্ড ঝর্ণা দেখা শেষ হলো। জায়গাটা দিনের বেলা ঝর্ণাটা দেখতে ভালো, তবে রোদ উঠে গেলে এখানে দাঁড়ানো বেশ কঠিন। আর প্রথমটার চাইতে একটু ইজি, কাছাকাছি যাওয়া যায়, যে কোনো বয়সী মানুষ যেতে পারেন। যে দেখছেন সবাই ওখানে ছবি তুলে ঝর্ণায়, আপনি জানেন ঝর্ণা যাই হোক, ঝর্ণার সাথে অবগাহন, পানিতে জলে শরীরটা ভিজে নেওয়ার লোভ কিন্তু কেউ সামলাতে পারে না। যাই হোক, সবাই আমরা এই দ্বিতীয় ঝর্ণা থেকে এখন যাব অন্য এক গন্তব্যে। হ্যালো, কি অবস্থা? ঝর্ণা কেমন লাগছে? কেউ বেরোতে যাচ্ছে না ঝর্ণা থেকে। এবার আমরা পরবর্তী ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। যাই হোক, আপনারা প্রথম ঝর্ণা দ্বিতীয় ঝর্ণা দেখলাম, নিশ্চয়ই এই পথে এই যে সবাই যাচ্ছে, আরেকটা পথ নিশ্চয়ই এখানে আরেক ধরনের ঝর্ণা আছে। চলুন আমরা এই পথে যাই।
ভ্রমণটা? দারুণ। আরেকটা ঝর্ণা চলে আসলাম, তৃতীয় ঝর্ণা। এটা অবশ্য পরিবেশটা ভালো, ছায়া আছে, ঝর্ণার আশেপাশে ছবি তুলছে, সহজ লোকেশন। একটু পানি পার হয়ে ঝর্ণার পর্যন্ত যাওয়া যায় কিন্তু দেখা যায়। পুরো ঝর্ণাটাকে দেখে নিই। ওকে, ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ওকে, ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। আমার পাশেই ঝর্ণা। আপনারা শুনতে পাচ্ছেন কিনা শব্দ? ও দারুণ। আবারও ফিরে আসবো আমরা। আজকের মতো বিদায়।